জুলাইয়ের অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা কেন দল গঠন করলো? দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ৭১ টেলিভিশনকে বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্য হয়নি বলেই জাতীয় নাগরিক পার্টি গঠন করা হয়েছে। সেই দল গঠনের চ্যালেঞ্জ আওয়ামী লীগের বিচার এবং গণমাধ্যমের সংস্কার নিয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। জুলাই আগস্টে বাংলাদেশের তরুণরা চমকে দেয় বিশ্বকে। ১.৫ দশকে বেশি সময় ধরে বাংলাদেশে চেপে বসা স্বৈরাচারের মৃত্যু ঘণ্টা বাজে এই তরুণদের হাতে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হার না মানা শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণ, এতে রচিত হয় জুলাই অভ্যুত্থান। কেউ কেউ এটিকে বাংলার বর্ষা বিপ্লবও বলে থাকেন। এরপর সময় গড়িয়েছে অনেকটা। একদিন দুপুরে এই অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের মুখোমুখি ৭১। এটা সফল হয়েছে একেবারেই বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের। শিক্ষার্থীদের আন্দোলনে যখন ওই সময়ের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালালেন, তখন কার্যত ২ দিন দেশে কোনো সরকার ছিল না। নানা নাটকীয়তার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ শপথ নেয়। সেই সরকারে দেখা যায় নাহিদ ইসলাম ও আসিফ ভুঁইয়াদের মতো তরুণদের। কিন্তু তারপর অনেক ঘটনায় তরুণদের মন কিভাবে ভেঙে যায় সেটা অকপটে বললেন নাহিদ ইসলাম। এক্সপেকটেশন অনেকখানি পূরণ হয় নাই। আশা করেছিলাম রাজনৈতিক দলগুলা ঐক্যমত থাকবে, সবাই একসাথে এই কাজটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এজেন্ডাগুলো ভাগ হয়ে যায়, অনৈক্য তৈরি হয়েছে, ফলে প্রত্যাশা পূরণ হয় নাই। অভ্যুত্থানের ১ বছরের মাথায় খোলামেলা অনেক কথা বলেন তিনি, যে তরুণরা বাংলাদেশে চেপে বসা অপশাসন, কুশাসন, সর্বোপরি ফ্যাসিবাদকে পরাজিত করলো। প্রশ্ন ছিল তারা কেন ফিরল না নিজ ভুবনে। নাহিদ ইসলামের উত্তরটাও বাস্তবতার মোড়কে মেশানো। আমরা তো আসলে রাজনৈতিক দল করতে চাইনি। আমরা চেয়েছিলাম যদি ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নিজেদেরকে শুধরে, কারণ তাদেরও ইতিহাস আছে, অতীত আছে, ফলে তাদেরকেও পরিশুদ্ধ হয়ে আসতে হবে এই নতুনভাবে নতুন বাংলাদেশে। তো সেটা তারা হয়ে আসে নাই, তো এর ফলে আমাদের একটা নতুন দল করা লাগছে। কি অবাক করা ঘটনা! দেশেরই এক প্রধানমন্ত্রী কতটা নিষ্ঠুরভাবে দমন করতে চেয়েছিল তার দেশের শিক্ষার্থীদের। পরে জনপ্রতিরোধে পালালেন দেশ ছেড়ে। তার এবং তার দলের সেই অপরাধের বিচার কি হবে না? নাহিদ এবার উত্তর দিলেন ঝানু রাজনীতিবিদদের মতো। আওয়ামী লীগের তো আসলে বিচার হয় নাই, বিচার না হওয়া পর্যন্ত এবং মুজিববাদী ব্যবস্থার যদি আপনি পরিবর্তন না করতে পারেন, তাহলে তো আসলে ততক্ষণ পর্যন্ত তো আপনার যে কোনো সময় ফ্যাসিবাদের পুনর্বাসনের ভয় থাকবে, শঙ্কা থাকবেই। সেই বিচার প্রক্রিয়াটা যত দ্রুত, যত সুষ্ঠুভাবে নিশ্চিত হবে। এবং আওয়ামী লীগ তো শুধু রাজনৈতিকভাবে ফাংশন করে না, আওয়ামী লীগের একটা সাংস্কৃতিক রাজনীতি আছে, বুদ্ধিভিত্তিক রাজনীতি আছে, তার বিশাল অর্থনীতি আছে, গত ১৫ বছরের যে লুটপাটের টাকা, ১৭ বছরের। ফলে সেই জায়গাগুলো যদি ভাঙা না যায়, তাহলে আওয়ামী লীগের কাঠামোটা ইনটেক থেকে যাবে। তরুণদের দলের আহ্বায়ক আশাবাদী মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমে জুলাইয়ের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটানো সম্ভব। তা না হলে আবারও রাজপথে নেমেই এর জবাব দিবেন তারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।